বাচ্চা থেকে বড় সবারই একটা পছন্দের জিনিস হচ্ছে এগ রোল। তার জন্য আমি এখানে নিয়েছি 3টে ডিম আর ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। তার জন্য দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, কুচনো পেঁয়াজ, কুচনো কাঁচা লঙ্কা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নেব। আর এখানে নিয়েছি লম্বা করে কেটে রাখা আলুটা দিয়ে এগ রোলটা বানালে খেতে আরও দুর্দান্ত লাগে। তাই কড়াইতে সাদা তেল বসিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার আলুগুলো আমি অল্প অল্প করে দিয়ে ভালোভাবে ভেজে নেব। আলাদা করে কিছু মেশানোর দরকার নেই, শুধু আলুটাকে ভেজে নিলেই হবে। দেখো সুন্দর করে লালচে করে ভেজে নিলেই এবার এগুলোকে তুলে নেব। সুন্দর করে তুলে নিয়েছি। এবার এখানে ময়দার মধ্যে লবণ আর পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে একটা ডো বানিয়ে নিয়েছি 3টে মতো। এবার এটাকে ময়ান লাগিয়ে ভালো করে সুন্দর করে গোল করে বেলে নেব। দেখো সুন্দর করে গোল করে আমি প্রত্যেক কটা গোলটা আমি বেলে নিচ্ছি সুন্দর করে। এইভাবে আমি সুন্দর করে দেখো গোল করে বেলে নিয়েছি প্রত্যেক কটা। এবার একটা ফ্রাইং প্যানের মধ্যে সাদা তেল লাগিয়ে নেব। সাদা তেল লাগিয়ে নেওয়ার পর এবার একটা একটা করে দিয়ে আমি সুন্দর করে এপিঠ ওপিঠ লালচে করে আগে ভেজে নেব। সুন্দর করে আগে ভেজে নিচ্ছি। এবার অল্প করে তেল দিয়ে এপিঠ ওপিঠ উল্টে এইভাবে লালচে করে আমি ভেজে নেব। কম আঁচে সুন্দর করে ভেজে নেওয়ার পর এবার আবার ওই ফ্রাইং প্যানের মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে এবার ডিমের গোলাটা দিয়ে সুন্দর করে এই যেটা ভেজে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এপিঠ ওপিঠ ভেজে আমি এটাকে তুলে নেব। তুলে নেওয়ার পর দেখো এইবার একটা টিস্যু পেপার লাগিয়ে এবার এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে কুচনো শসা, তারপর দিয়ে দেবো কুচনো পেঁয়াজ, তারপর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো, তারপর দিয়ে দেবো টমেটোর সস, গোলমরিচের গুঁড়ো, গরম মশলা গুঁড়ো দিয়ে ভালোভাবে ফোল্ড করে এইভাবে সুন্দর করে মুড়ে নেব। যেভাবে দোকানের তৈরি করে সেই মতো অনুযায়ী আমি এই মতো তৈরি করে নেব। দেখো প্রত্যেক কটা বানিয়ে নিয়েছি, দেখতেও যেমন লাগছে খেতেও আশা করি ভালো লাগবে। তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানিও রেসিপিটি তোমাদের কেমন লাগলো।